মুরব্বীদেরকে সামনে আনো। কুমিল্লার দেবিদ্বার আসনে ফজরের নামাজের পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ নির্বাচনী এলাকা দেবিদ্বারে ব্যাপক জনসংযোগ ও একের পর এক উঠান বৈঠকে অংশ নেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি হওয়ায় নির্বাচন থেকে বাদ পড়ায় নির্বাচনী মাঠে হাসনাত আব্দুল্লাহর শক্ত প্রতিদ্বন্দ্বী আর কেউ থাকছে না বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। উঠান বৈঠকে বক্তৃতাকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাকে দিয়ে 1 টাকাও চাঁদাবাজি করানো সম্ভব নয়। ঋণ খেলাপিদের সংসদে যেতে দেওয়া হবে না। আমি দেবিদ্বারকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। সব মিলিয়ে প্রচারণার শুরুতেই ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে দেবিদ্বারের রাজনৈতিক মাঠ। আমি কিংবা আমার লোক বা দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেওয়া নাই, কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কলকারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ।